আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যে ঘটনা শুনলে চোখে পানি আসবে আর অন্তরে জেগে উঠবে। আমরা কি সত্যিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি? আজকের বিষয় একটি সাপ আর দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা শুরু। প্রিয় মুসল্লিগণ, একদিনের কথা, মদিনার পবিত্র মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হঠাৎ করে সাহাবারা দেখতে পেলেন একটি ভয়ঙ্কর কালো সাপ দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে আসছে। সাহাবারা ভয়ে চিৎকার করতে চাইলেন, কেউ পাথর তুললেন, কেউ লাঠি ধরলেন। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী দৃঢ় কণ্ঠে বললেন, থামো, কেউ নড়বে না। প্রিয় শ্রোতাবৃন্দ, ভাবুন একবার, যে সাপকে দেখলে আমরা পালাই, সেই সাপ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। না কামড়, না ফোঁস, বরং যেন বলছে, আমি আশ্রয় চাই। বিশ্বনবী স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর সৃষ্টি, বলো তোমার কি সমস্যা? সাপটি কথা বলল। সাপটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একসময় এক জালিম জাদুকরের অধীনে ছিলাম। সে আমাকে দিয়ে মানুষকে ভয় দেখাতো, ক্ষতি করাতো। আমি তার হাত থেকে পালিয়ে এসেছি, কিন্তু মানুষ আমাকে দেখলেই মারতে চায়। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আজ আমি আপনার দরবারে আশ্রয় নিতে এসেছি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন, যদি আমরা হতাম কি করতাম? কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আশ্রয় দিলাম, কিন্তু শর্ত দিলেন। শর্ত একটাই, তুমি আর কোনো মানুষকে কষ্ট দেবে না। সাপটি সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিজ্ঞা করছি। তারপর বিশ্বনবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, একে কেউ কষ্ট দেবে না। আল্লাহর প্রতিটি সৃষ্টি সম্মানের অধিকার রাখে। প্রিয় মুসল্লিগণ, এই সেই নবী যিনি শুধু মানুষ নয়, জীবজন্তু পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন। এখন আসি শিক্ষায়। দয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সব সৃষ্টির জন্য রহমত। ওয়াদা রক্ষা। একটি সাপও যদি ওয়াদা রক্ষা করে, আমরা মানুষ হয়ে কেন পারি না? আল্লাহর আশ্রয়। বিপদে পড়ে সাপ ছুটে এসেছে নবীর কাছে, আর আমরা বিপদে পড়ে কোথায় ছুটি? যাকে আমরা ভয় পাই, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের সুযোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আজ নিজেকে প্রশ্ন করুন, আমরা কি নবীর মতো দয়ালু? আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? আমরা কি আল্লাহর সৃষ্টি সম্মান করি? হে আল্লাহ, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আরও নসিহতমূলক ওয়াজ আসবে।